নমস্কার। আমরা এখন যার সাথে কথা বলবো উনি হলেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ স্যারের একটা স্কুল আছে, জ্যোতিষী স্কুল আছে, সেখানে উনি পড়ান। নমস্কার স্যার। নমস্কার। আজকে আপনারা মোটামুটি কি বিষয় নিয়ে আমার কাছে জানতে চাইছেন? স্যার, আমরা আপনার কাছে কোনো অলৌকিক কোনো ঘটনার জানতে চাই। তার জন্যই আমরা আজকে এখানে এসেছি। আপনি কোনো একটা অলৌকিক কোনো ঘটনা বলুন আপনার। ব্যাপার হচ্ছে যে আমি একবার তারাপীঠে আহ, অমাবস্যার দিন বা অমাবস্যার পরের দিন আমি তারাপীঠে গেছি। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। যখন আমি হোম যজ্ঞ করলাম, প্রচণ্ড সেখানে বৃষ্টি হচ্ছে, মেঘ গর্জন হচ্ছে, কিন্তু আমাদের ত্রিপল টানানো ছিল বলে আমাদের হোমযজ্ঞের মধ্যে সেদিন কিন্তু বৃষ্টিগুলো পড়েনি। বৃষ্টির জলগুলো কিন্তু পড়েনি। বিষয় হচ্ছে যে হোমযজ্ঞ যখন শুরু হলো তখন দেখলাম কিছু মানুষ এসে ভিড় করেছেন, আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গেল। এবার আমার একটা খুঁতখুঁতে ব্যাপার আছে যে আমি পুজো কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে পারি না। যারা আমাকে সঙ্গে নিয়ে এসছেন, যারা আমার ক্লায়েন্ট ছিলেন, তারা শুধু বসে আছে আর আমি সেখানে বসে আছি। পুজো যখন কমপ্লিট হয়ে গেল তখন বাজে রাত্রি 1টা। সেই সময় একটা ছোট্ট মেয়ে, পুরো গায়ের রং কালো কিন্তু মুখটা কি সুন্দর মিষ্টি মুখ, আমার কাছে এসে বলল যে কাকু কাকু আমাকে মায়ের শাড়িটা আমাকে দেবে? তো আমি না বাচ্চা, আমি বললাম তুই শাড়ি পরতে পারিস? বলে হ্যাঁ, আমার মা আমাকে পরিয়ে দেয়। আমি তখন শাড়িটা ওর হাতে তুলে দিলাম, দিয়ে দেখলাম যে ও চলে গেল। চলে যাওয়ার পর আমি ভাবলাম কার বাড়ির বাচ্চা এখানে এত ঝড় বৃষ্টির মধ্যে আমার কাছে একটা শাড়ি চাইতে এলো। সকালবেলা এটা নিয়ে আমার মনের মধ্যে একটা মানে কৌতূহল, কিউরিসিটি, যে আমি দেখবো এটা কোনো ডোমেদের ওখানে বাচ্চা কিনা। আমি ওখানে গিয়ে, শ্মশানে গিয়ে, কয়েকজন ডোম ছিল ওখানে, সানি তখন বেঁচে ছিল। আমি গিয়ে বললাম ভাই তোদের এখানে কোনো এতটুক ছোট একটা বাচ্চা মেয়ে আছে কাউর? বলে না তো। আমি বললাম কালকে আমার হোমযজ্ঞের ওখানে গেছিল, বলে অন্য গ্রামের হবে। আমি বললাম কী করে অন্য গ্রামের হবে? এখন তো প্রচুর, মানে তখন তো প্রচুর ঝড় তুফান হচ্ছে, তার মধ্যে বাচ্চাটি কার বাচ্চা, কি করে এলো? তারপরে আমার পাশে আমারই একজন জানাশোনা অপূর্ব, ও ছিল। ও বলল দাদা এটা ও মানে মা মনে হয় তোমার পুজো সন্তুষ্ট হয়ে মায়ের রূপ নিয়ে এসছেন। এই অলৌকিক ঘটনাটা কিন্তু আমার জীবনে ঘটেছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।